নমস্কার সবাইকে। আজ আমি মিঠুন চক্রবর্তীর জীবন সম্পর্কে বলতে চলেছি। তার পূর্ণ নাম হচ্ছে গৌরাঙ্গ চক্রবর্তী, পরে নাম পরিবর্তন হয়ে মিঠুন চক্রবর্তী হয়েছে। তার জন্ম হচ্ছে 16 জুন 1950 সালে কলকাতায়। তিনি অভিনেতা, রাজনীতিবিদ, সমাজসেবক, ব্যবসায়ী পেশায় তিনি অন্তর্ভুক্ত। মিঠুন চক্রবর্তীর জন্ম কলকাতার এক সাধারণ বাঙালি পরিবারে। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রিতে স্নাতক হন। পরে তিনি ভর্তি হন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া FTII পুনেতে। অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ থেকেই তিনি চলচ্চিত্র জগতে আসেন। মিঠুন চক্রবর্তী 1976 সালে মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর থেকেই তার ক্যারিয়ারের উত্থান শুরু হয়। তার জনপ্রিয় চলচ্চিত্রগুলি হলো ডিস্কো ডান্সার 1982 সালে, কাসম কাসম পড়েগা 1984, পেয়ারা ঝুঁকতা নেই 1985 সালে হয়েছিল, গুরু 1989 সালে, অগ্নিপথ 1990 সালে ভিলেন চরিত্রে জাতীয় পুরস্কার, দ্য কাশ্মীর ফাইলস 2022। তিনি শুধু হিন্দি নয়, বাংলা, উড়িয়া, ভোজপুরি, তামিল, তেলুগু সহ বহু ভাষায় চলচ্চিত্রে অভিনয় করেছেন। 350টিরও বেশি ছবিতে তার অভিনয় রয়েছে। মিঠুন চক্রবর্তীকে ডিস্কো কিং বলা হয়। তার ডিস্কো ড্যান্সের গান ও নাচ আজও সারা বিশ্বে জনপ্রিয়। বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়াতেও তিনি ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন। 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2বার ফিল্মফেয়ার পুরস্কার, ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ও সম্মানিত অভিনেতা তিনি। মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। তাদের 3 ছেলে, মহাক্ষয়, উসমে নামাসি ও এক মেয়ে দিশানি রয়েছে। মিঠুন চক্রবর্তী কিছু সময় রাজ্যসভার সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে। পরে তিনি ভারতীয় জনতা পার্টি BJPতে যোগ দেন। তিনি বাংলায় মোনার গ্রুপ অফ হোটেলস চালান। পাশাপাশি তিনি বহু সমাজসেবামূলক কাজ করেন, বিশেষ করে দরিদ্র ও অসহায় শিশুদের জন্য। তো তার বার্ষিক আয় বা মোট সম্পত্তি ভারতীয় টাকা ভিত্তিক প্রতি 2014 সালে জমা দেওয়া হলফনামা অনুযায়ী মিঠুন চক্রবর্তীর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় 101 কোটি। বিপরীতে তার দায় ছিল প্রায় 2 কোটি, যার ফলে নিকটবর্তী নেটওয়ার্থ দাঁড়ায় 99 কোটি। মিডিয়া রিপোর্ট সাম্প্রতিক আঙ্কলে তার নেটওয়ার্থ 400 কোটি অনুমান করা হচ্ছে। অ্যাকাউন্ট অনুযায়ী তার বাস্তব সম্পত্তি এখনও 101 কোটি এর কাছাকাছি, যা হলফনামায় উল্লেখ ছিল। সেলিব্রিটি নেটওয়ার্থ এবং কাহা উত্তঙ্গু সহ বিভিন্ন ওয়েবে উল্লেখ আছে তার নেটওয়ার্থ $40 মিলিয়ন। অন্য কিছু সূত্রে আবার $50 মিলিয়ন মূল্যায়ন করা হয়েছে। তার উপসংহারে বলতে গেলে মিঠুন চক্রবর্তী শুধু অভিনেতা নন, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। তার সংগ্রামী জীবন, অভিনয় দক্ষতা ও মানুষের প্রতি ভালোবাসা তাকে ভারতীয় সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে। তো এই ছিল তার জীবনের কিছু কথা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট একটা ভালো মন্তব্য করবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।